গতকাল থেকে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত হাসপাতালে আন্দোলনকারীদের দাবি মানল সাগর দত্ত বেসরকারি নিরাপত্তা এজেন্সিকে শোকজ করা হয়েছে এবং সাগর দত্তে বাড়ানো হলো পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে সাগর দত্ত হাসপাতালে। অর্থাৎ আন্দোলনকারীদের দাবি মানল সাগর দত্ত জুনিয়র চিকিৎসকরা। তারা কর্মবিরতিতে অনড় ছিলেন। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনকারীদের দাবি মানল এবার সাগর দত্ত। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আন্দোলনকারীদের সব দাবি মানল সাগর দত্ত কর্তৃপক্ষ, তারপরেও এবার তারা কি করবেন? তারা কি তাদের কর্মবিরতি তুলবেন নাকি তারা অনড় থাকবেন? সমশ্রী, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা গতকাল ঘটে এবং তার প্রতিবাদে গতকাল থেকেই এখানকার জুনিয়র ডাক্তাররা তারা এই কাজ বন্ধ করে দেওয়া বা কর্মবিরতি শুরু করেন এবং আজকে কলেজ কাউন্সিলের মিটিং হয় বেশ কয়েক ঘন্টা এবং সেখানে 10 দফা দাবি তুলে ধরে ছাত্রছাত্রীরা এবং তাদের বক্তব্য ছিল যে নিরাপত্তা বাড়াতে হবে এবং ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে শুরু করে নানান রকমের তাদের দাবি ছিলেন এবং 10 দফা দাবি এবং কলেজ কর্তৃপক্ষ যেটা পরবর্তীকালে জানায় যে তারা প্রায় সমস্ত দাবি মেনে নিয়েছে এবং একই সঙ্গে এখানকার যে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের যে সংস্থা তাদেরকে ফোকাস করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই এখানে যে পুলিশের আউটপোস্ট রয়েছে সেখানে 4 জন মহিলা পুলিশকর্মী সহ নতুন করে মোট 16 জন পুলিশকর্মী পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে। আমরা অবশ্যই এখানকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার নাম? বলছি, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? কলেজ কর্তৃপক্ষ তো জানিয়েছেন যে তারা প্রায় সমস্ত দাবি মেনে নিয়েছে, শুধুমাত্র যে এনকোয়ারি কমিটিগুলো থেকে তারা বলছেন আরও একটু সাবধানতার সঙ্গে তারা যে স্টেট কালচার যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে এটাকে আরও একটুখানি তদন্ত কমিটিকে সময় দেওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনারা কি কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া? দাবিকে মান্যতা দেওয়া এবং দাবিকে বাস্তবায়িত করার মধ্যে ডিফারেন্স আছে। ওনারা বলেছেন যে ওনারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো সঠিক, কারণ আমরা যে দাবিগুলো করেছি সেগুলো সত্যিই সঠিক, এগুলোকে বলার কোনো জায়গা নেই। ওনারা সেই দাবিগুলোকে সঠিক বলেছেন, কিন্তু সেই দাবিগুলো ওনারা আগেও মেনে নিয়েছিলেন। যবে প্রথম অভয়ার ঘটনা ঘটলো এবং তারপরে 15ই আগস্টের আরজি করের ভাঙচুরের ঘটনা ঘটলো, তারপর থেকে আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট দিয়েছিলাম কোন কোন ফ্লোরে আমাদের কোন কোন সিকিউরিটি ল্যাপসেস রয়েছে। ওনারা জানতেন সেই সব জিনিসগুলো। যে 4th ফ্লোরে আজকে ঘটনাটা ঘটেছে আমরা ওটাকে বলেছিলাম যে এই জায়গাটাতে কিন্তু যে কোনো ইট ইজ আ প্রোন টু ডেঞ্জার, এখানে সব জায়গায় সব কিছু যে কোনো সময় হতে পারে। আমরা ভালো করে বলেছিলাম ওই জায়গাটা ডেঞ্জার সম্পর্কে, বাট তখন কেউ কর্ণপাত করেনি। তখন আমাদেরকে বলা হয়েছিল দাবিটা সঠিক, কিন্তু সেই দাবির মান্যতা পায়নি। এই কারণে ওরকম একটা ঘটনা আজকে আমাদের কালকে আবার দেখতে হলো। তো ওনারা দাবি মেনে নিয়েছেন, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই দাবির মান্যতাটা আমরা বাস্তবায়িত দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের মনে হয় না এবার আমরা শুধুমাত্র প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হব। বোঝা যাচ্ছে শুধুমাত্র প্রতিশ্রুতিতে কাজ হবে না, যতক্ষণ যে দাবি তারা মেনেছেন সেই দাবির মান্যতা দিতে হবে, তাহলেই তারা তাদের কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নেবেন। সাগর দত্তের জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে অনড় রয়েছেন এখনো পর্যন্ত, তবে তাদের সব দাবি মেনে নিয়েছে সাগর দত্ত কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবায়ন করতে হবে। ততক্ষণ তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আর সাগর দত্তের পাশে এবার আরজি কর জুনিয়র চিকিৎসকদের পাশে কিঞ্জল অনিকেতরা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনিকেত কিঞ্জলদের। প্রথম কথা, বহিরাগত শুধু মহিলা ছিল না, ওখানে ম্যাক্সিমাম পুরুষজন ছিলেন এবং একজন ফিমেল পিজিডিকে ঘরের দরজা ভেঙে খুলে তার হাত ধরে টানতে গিয়েছিল। এত কিছুর পরেও এই পেশেন্টের বাড়ির লোক গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় কি করে পৌঁছয়, কি করে সিকিউরিটি ল্যাপস করে পৌঁছয়, সেই কোশ্চেনও কিন্তু থেকে যাচ্ছে এখনো। তাহলে পুলিশ কি বরাবর নীরব দর্শকের ভূমিকাই পালন করবে? এই যে এত প্রতিশ্রুতি, এত কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি, সেগুলো কোথায় আসছে? আমরা তো কর্মবিরতি থেকে বেরিয়ে এসেছিলাম, আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করেছিলাম, তার ফলাফল দেখতে পেলেন। তাহলে এখন কি করা উচিত দর্শক বলবে। আমি পড়াশোনা করলাম আর কাজটা করতে পারলাম না, তাহলে কি লাভ হলো? তাহলে আলটিমেটলি তো রুগীর কোনো লাভ হলো না। তাহলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যেমন প্রয়োজন, পরিকাঠামো তৈরি করা যেমন প্রয়োজন, ঠিক সেইভাবে আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছি। হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবি, আর সেই দাবিতে কর্মবিরতিতে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। তার ফল ভুগতে হচ্ছে রোগীদের, দূর দূরান্ত থেকে রোগীর আত্মীয়দের সেই ফল ভুগতে হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ব্যাহত, হামলার প্রতিবাদ কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের, আর রোগী হয়রানির অভিযোগ হাসপাতালে। পেশেন্ট নিয়ে আসছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসছি?
আমি বলছি না যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। তো পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? নিউজরুম লাইভে এবার উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ টানা বৃষ্টি আর বৃষ্টির জোরে বিপত্তি, পাহাড়ের একাধিক জায়গায় ধস, দার্জিলিং এ ধসের জোরে দুর্ভোগ,